রাসেল আহমেদ মিয়া আমার ছোট ভাই। আমার বাপের সম্পত্তি পারিবারিক গন্ডগোল লইয়া আমার দুই ছেলেকে চাঁদাবাজি অভিযোগ থানাত প্রথম দিছে। থানাত প্রথমে যে অভিযোগ প্রমাণিত না করার পারায় তখন এটা আবার কোর্টের মধ্যে চাঁদাবাজি মামলা দিছে। হ্যাঁ, ব্যাংক দেউলিয়া হইয়া আমার টাকা আত্মসাৎ করার লাগি হয়রানিমূলক অনেক পেপারে নিউজ দিতেছে। এরপরে এই এই মোবাইলও ছাড়তেছে সাইডা আমার হয়রানি করে এই পর্যন্ত করতেছে। এটা আমি সুস্থ সরকারের কাছে বিচার চাই, আপনাদের কাছে বিচার চাই, এটাই আমি দাবি আমার। রাসেল আহমেদ মিয়া আমাদের দাদার প্রত্যেক সম্পত্তি নিয়ে সে ব্যাংক দেউলিয়া আমাদের কাছ থেকে বিভিন্নভাবে হুমকি দামকি দিয়া এই জায়গা অধিক মূল্যে বিক্রি করতে চাইতেছে এবং কি আমাদের নামে প্রথমে থানায় একটা মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করছে। সেইখানে তদন্ত করে তারা কিছু না পাওয়ায় পরে সে আবার বিজ্ঞ ম্যাজিস্ট্রেট আদালতে এটার অভিযোগ করছে। এখন এটা থানায় তদন্ত চলমান আছে। এটার উপর ভিত্তি করে সে আবার বিভিন্ন পত্র পত্রিকায় মিথ্যা বিভ্রান্তিকর অপপ্রচার চালাইতেছে, চালায় আমাদের মান সম্মান হানি করতেছে। তার জন্য আমি প্রশাসন এবং দেশবাসীর কাছে এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার আশা করি। আহমেদ মিয়া বিগত অনেক দিন ধরে জমি নিয়ে ঝামেলা করতেছে। ব্যাংক দেউলিয়া হওয়ার কারণে বিভিন্নভাবে টাকা নেওয়ার আত্মসাৎ করতেছে, চাঁদাবাজের বিভিন্ন অভিযোগ দিতেছে, করতেছে পত্রিকায় মানহানি করতেছে, এটা করতেছে, বিভিন্ন ঝামেলা করতেছে সবসময়। সুষ্ঠু বিচার চাই। এটা আমরা প্রত্যেক ব্যবসায়ী মানুষ, আমরা কোনো চাঁদাবাজ না, সিটার বাটপার না, দান্দাল না। হ্যাঁ, আমার হয়রানি করবার লাগে এই সমস্ত কাজে অপবাদ করতেছে। পেপারও নিউজ দিছে, এই যে মোবাইলেও দিতেছে, নানান অপবাদ দিয়া একেবারে ইজ্জত নষ্ট করে দিতেছে পারে।